লাইলাতুল কদর। এটা এমন একটা রাত, এটা আগে বলেছি না, অন্যান্য 10 দিনের চেয়ে শেষের 10 দিন বেশি মর্যাদাপূর্ণ। শেষের 10 দিন নয়, বরং শেষের 10 দিনের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতের রহমত শুধু রমজানের 20 দিন নয়, আপনার জীবনে কোনোদিন আর আসবে না। এই রাতের বরকত এমন, আপনার জীবনের কোনো 1 বছর কেন, পুরো জীবনে আর এত বরকত আপনি পাবেন না। এই এক দিনের মধ্যে, এই এক রাতের মধ্যে এতটা শান্তি আছে, আপনার জীবনে এই শান্তি অন্য কোনো দিনে আপনি পাবেন না। বরং বিষয়টা কতটা সেন্সিটিভ বলা হয়েছে, এই একটা রাত যদি কোনো ব্যক্তি হাসিল করে নিতে পারে, কোনো ব্যক্তির জীবনে যদি চলে আসে, তার 10টা রাত নয়, 100 রাত নয়, 1000 রাত নয়, 30,000 রাতের চেয়ে শ্রেষ্ঠ। 30,000 রাত। কথাটা আল্লাহ কিভাবে বলেছে? খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, যদি মাস 30 দিনে আমরা গণনা করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম বিচার করে, সূক্ষ্ম কথা বলে, এই জন্য আল্লাহ 30,000 বলে নেই। কারণ মাস 29 দিনেও হয়, আবার 30 দিনেও হয়। কিন্তু আল্লাহ যদি 30,000 দিন বলতেন, তাহলে অনেকে 29 দিনের মাস কেটে দিত, 30 দিনই মাস গণনা করতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আলফি শাহর বলেছে, 29 দিনও মাস হয়, 30 দিনও মাস হয়। কিন্তু আমরা যদি মেজরটা ধরি 30 দিন, একবারে সোজা হিসাব, তাহলে 30,000 রাত থেকে উত্তম হচ্ছে এই একটা রাতের ইবাদত বা একটা রাত আপনার জীবনে। আপনি হয়তো এইভাবে কোনোদিন ভাবেননি, আপনার আল্লাহ যদি 60 থেকে 62 বা 65, 70 বছর দেয়, তার মানে আপনার জীবনে আপনি পৃথিবীতে বেঁচে থাকলেন 22,000 কি 23,000 রাত। 22,000 কি 23,000 রাত যদি আপনি 65 বছর বেঁচে থাকেন, গণনায় কম বেশি হবে কিন্তু কাছাকাছি বলে দিলাম, 22 থেকে 23,000 রাত আপনি জমিনে বসবাস করবেন। 22 থেকে 23,000 রাত মানে আপনার পুরো জীবনে যত নেকি আপনি কামিয়েছেন, যত উপরে মর্যাদায় পৌঁছেছেন, আল্লাহ বলছেন বান্দা যদি একটা কদর তুমি পেয়ে যাও, তোমার জীবনের সমস্ত মর্যাদা থেকে তোমাকে এক রাতে আরো বেশি মর্যাদা বানিয়ে দিবে। মানে আপনি আপনার জীবন ভরে প্রচেষ্টা করে যেই জায়গায় পৌঁছে গেছেন, এক ব্যক্তি শুধু এক রাত্রে তা আপনাকে ডিঙ্গিয়ে পার হয়ে চলে গেছে, এক রাতে। এটাই বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেছেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 1000 মাস কথাটাকে কতবার রিপিট করব? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। হাদিস কোরআনের মধ্যে আর যত কথা থেকে থাকুক না কেন, দেখবেন রমজান মাসের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ শুধু একটা কথা বলেছে, হাদিসে 30টা পাবে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলতে গেলে এটাই বলেছে, কারণ পরিচয় যখন ইন্ট্রোডিউস করা হয়, সব থেকে মর্যাদাপূর্ণ বিষয়টা দিয়েই পরিচয় করিয়ে দেওয়া হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের পরিচয় কি দিয়ে করাচ্ছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি কদর রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি গুরুত্ব দিতে পারবেন এই কদর রাতকে? কি সেই কদর রাত? কদর রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, তা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। তার মানে আপনার জীবনে 1000 মাস আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন না। পূর্বের জাতিরা বেঁচে থাকতো, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের বা বনী ইসরাঈলরা এই পৃথিবীতে 1000 মাস পেয়েছিল। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কত বড় ইহসান করেছে যে তাদেরকে বয়স দিয়েছে, তাদেরকে দিয়ে কর্ম করিয়ে নিয়েছে। আর আল্লাহ আপনাকে বয়স দিয়েছে কম, এক রাত্রে এমন ইবাদত দিয়ে দিয়েছে যে আপনি বনী ইসরাঈলের পুরো জাতিকে ফেল করে ফেলতে পারবেন। পুরো বনী ইসরাঈলের জাতি থেকে আপনি উঠে আগে চলে যেতে পারবেন। কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছে। এটা হচ্ছে সেই রাত, সেই হচ্ছে কদরের রাত। এটা যেই ব্যক্তি হারাবে, সে তার জীবন থেকে সমস্ত কল্যাণকে হারিয়ে ফেললো। এই সম্পর্কে আসুন, কদর রাত সম্পর্কে যেটা আপনারা বহু কিছু জানেন। একটা বলেছি যে কদরের রাত হচ্ছে 1000 মাস মানে 30,000 রাত থেকে উত্তম। আপনি গণনাই করতে পারবেন না যে আল্লাহ কি বলেছে। উত্তম বলা হয়েছে মানে উত্তম। এই রাতের মধ্যে সব থেকে এই রাতের বৈশিষ্ট্য সম্পর্কে যেটা বলা হয়েছে, এই রাতটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। দ্বিতীয়, অন্যান্য রাতের কিছু কিছু সময়ের মধ্যে বরকত আছে। যেমন বললাম একটু আগে, প্রত্যেক রাতের শেষ সময়ে বরকত আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দার এই লাইলাতুল কদরটা পুরো রাতটাই বরকতময়, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বরকতময়। যার ফলে আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে এই রাতকে বরকতময় রাত নাম দিয়ে দিয়েছে। আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। তার মানে আল্লাহ পুরো রাতটাকে বরকতময় করে দিয়েছে। আপনার জীবনের 365 দিনের মধ্যে 364 দিনই শুধুমাত্র শেষ তৃতীয়াংশ বরকত হয়, সেহরের সময়টা বরকত হয়। আর আল্লাহ বলেছেন কদর এমন একটা রাত, সেই রাতটা সন্ধ্যা থেকে একেবারে আগাগোড়া A to Z পুরাটাই হচ্ছে বরকতের, রাতটাই বরকতের। আর সন্ধ্যা হয় কখন থেকে? রাত সূর্য যখনই ডুবে যাবে, আজকের সূর্য যখনই ডুবে যাবে, কদর রাত শুরু হয়ে যাবে। আর এটা থাকবে কতক্ষণ পর্যন্ত?
ফজর পর্যন্ত। এই জন্য আপনি ভাববেন না বরকত শুধু সেহরের সময় রাত 12টার পরে, তাই আপনি দেখা যাবে ইফতারির সময় থেকে নিয়ে প্রায় 10টা পর্যন্ত দুনিয়াবি কাজে ব্যস্ত। ইফতারি খেলেন 1 ঘন্টায়, তারপর একটু খবরাখবর দেখবেন, একটু হাওয়া খেলিতে রাস্তায় বেরোবেন, তারা বিপরীত একটু মজা আড্ডা গপ্প করে তারপরে আপনি ভাববেন রাত হবে মনে রাতের 12টার পর থেকে। আজকে আমাদের অধিকাংশদের চরিত্র এটা, যারা ইবাদত করে সেই পরহেজগার বান্দাদের কথা বলতেছি, অথচ আপনি কি ভুলে গেছেন যে রাত কিন্তু এই সন্ধ্যা থেকে শুরু হয়, আর সন্ধ্যা থেকে আপনার ইবাদত চালু হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কদর পেতে চান, আপনি 12টা পর্যন্ত যদি আলফল কাজে ব্যস্ত থাকেন 10টা পর্যন্ত, তাহলে আপনার কাছ থেকে কদরের 4 ঘন্টা চলে গেল। আপনি টেরও পাচ্ছেন না যে 4 ঘন্টা আপনি নষ্ট করেছেন, আর বাকি ওই 6 ঘন্টার বা 4 ঘন্টার আপনি নেকি পাচ্ছেন, আর 4 ঘন্টাকে আপনি নষ্ট করে দিয়েছেন। এই জন্য আপনাকে সতর্ক করার জন্য এটা আমি বলতে চাচ্ছি যে যেই দিন আপনি কদরের হাসিল করবেন সেই দিনটা কিন্তু মাগরিব থেকে আপনার রাত শুরু হয়ে যাবে। আর এটা আমি বাড়াবাড়ি না, এটা আপনারও সাক্ষী। আল্লাহ বলেছে তোমরা রাত পর্যন্ত ইফতার করো। আপনি কখন পর্যন্ত ইফতার করেন? রাতে 10টা বাজে ইফতার করেন নাকি সূর্য ডুবে গেলে? তাহলে যখন আপনি জানেন যে সূর্য ডুবে গেলে রাত হয়, তাই আপনি ইফতারি করতেছেন, যেহেতু আল্লাহ বলতেছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি রাত পর্যন্ত ইফতার মানে সিয়ামটাকে পুরো করো, আর আপনি জানেন যে রাত সূর্য ডুবে গেলে শুরু হয়, তাহলে ইফতারের সময় এটা আপনি জানলেন, কদরের কিয়ামের সময় এটা আপনি জানবেন না যে রাত কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়? তাহলে আপনি খেলতামশা করতে পারেন না। যারা কল্যাণকামী তারা এখন থেকে অ্যালার্ট হয়ে যাবে। সূর্য ডুবে গেলেই সে এতেকাফে ঢুকে যাবে। সূর্য ডুবে গেলেই সে এখন কদর যাপন করবে। এটা আমাদের প্রত্যেকের কাছ থেকে দাবি করা হয়েছে। তো সন্ধ্যা থেকেই পুরো রাতটা হচ্ছে বরকতের রাত, পুরো রাত বরকত। কত বরকত দিবেন আপনি নেন। তারপরে কি বলা হয়েছে, যেটা অন্য কোনো রাত সম্পর্কে বলা হয়নি, এই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরো রাতটাই হলো শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই পুরো রাত শান্তির মধ্যে তুমি থাকবা বান্দা, ফজর তুলু হওয়া পর্যন্ত। ফজর আজান হয়ে যাবে, ফজরের নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার শান্তি এই পর্যন্ত সীমাবদ্ধ, তারপরে আর শান্তি নেই। কারণ তুলুল ফজর বলা হয়েছে, ওয়াক্তুল ফজর বলে নাই, বা সূর্য উদিত হওয়া পর্যন্ত বলা হয়েছে তুলুল ফজর। ফজর উদিত হয়ে যাবে, সেহরির সময় শেষ, আজান হয়ে যাবে, কদর শেষ। এই জন্য কোনোভাবে খাম খেলে করা যাবে না। আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং এই আয়াতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছে, যেটা এমন একটা রাত, এক তো বরকতময় রাত, একটা হচ্ছে শান্তির রাত। এবং কতটা শান্তি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ কত বড় কথা বলে দিয়েছে, এই রাতে ফেরেশতা এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আগমন করে থাকে। একটা মজার কথা বলি এই ক্ষেত্রে, আমি কোথাও যেন এটা শুনেছিলাম যে জিবরিল আলাইহিস সালামের ডানার মধ্যে লুলু মারজান বা দামি দামি হীরা জহরত যেগুলো থাকে, এগুলো নাকি জিবরিল আলাইহিস সালামের ডানার মধ্যে আছে। আমি ভুলে গেছি, খুঁজে পাইলাম না। এখন মনে হয়েছে দেখে খুঁজে দেখতাম যে হাদিসটা কোথায় আছে বা দলিলটা। যদি জিবরিল আলাইহিস সালামের পাখার মধ্যে এগুলো থেকে থাকে, আর যদি জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে আসে, দুই একটা কিন্তু ঝরেও পড়বে, তখন আমি আপনাকে বলতাম হয়তো একটু খুঁজে টুজে দেখেন যে পানটান কিনা। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম আসবে, এটা কত বড় ব্যাপার, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যে জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাকে বারবার আসতে কিসে বাধা দেয়, কে আটকে রাখে? সূরা মরিয়মের 59, 60, 63, 64 নম্বর আয়াতটা পেয়ে যাবেন। 63 নম্বর, কিসে তোমাকে বাধা দিয়ে রাখে? তখন তিনি বলতেছেন আমরা আপনার রবের ইচ্ছা ছাড়া আসতে পারি না। আর সেই রবের ইচ্ছায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন কারো কাছে ওহী আসবে না, কিন্তু আল্লাহর মানে দয়া দেখেন, আল্লাহ তার উম্মতের জন্য জিবরিল আলাইহিস সালামকে হয়তো এক রাতের জন্য পারমিশন দিয়ে দেয় যে তাকে এই পুরো পৃথিবীতে আবার পাঠান। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের শান্তির জন্য, আমাদেরকে প্রশান্ত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা কৃপা। এছাড়া ডিটেলস জানতে চাইলে আমি আপনাকে বলবো, কোরআনের 2টা জায়গায় কদরের আলোচনা এসেছে। এর মর্যাদা হলো, একটা সূরাই রয়েছে সূরাতুল কদর, যেটা আপনি 97 নম্বর সূরাতে পেয়ে যাবেন, আমপারাতে আছে। এই সূরাটা আপনি একবার পড়ে আসেন। এবং আরও কিছু জানতে চাইলে আপনি সূরা দুখান 25তম পারাতে আছে, সূরা দুখান 44 নম্বর সূরা, এটা তার 1 থেকে 6টা আয়াত পড়েন, আপনি কদর সম্পর্কে ডিটেলস ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো গুরুত্বের দিক থেকে আমি শুধু এই কথাগুলোই বলেছি। দেখেন আপনার লাইফে যদি এই কদরটা একবার পেয়ে যান, আপনার জীবনের চেয়েও বেশি মূল্য এনে দেবে একটা রাত।